এবারেও জাতীয় নির্বাচনে অংশ নিতে চান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এরই মধ্যে শুরু করেছেন গণসংযোগ, বৈঠক করছেন নেতাকর্মীদের সাথে। এর আগে 2018 সালে মাগুরা 1 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। এবারও আশা করছেন দলীয় মনোনয়ন পাবেন। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। 2018 সালের নির্বাচনে জেলে বসেই মাগুরা 1 আসন থেকে বিএনপির মনোনয়ন পান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন খান। দীর্ঘ 6 বছর পর আবারও একই আসন থেকে দলের টিকিটে নির্বাচনে লড়তে চান তিনি। দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে শুরু করেছেন গণসংযোগ। এরই অংশ হিসেবে এলাকায় এলাকায় ওয়ার্ড কমিটি থেকে শুরু করে নিয়মিত মিছিল, মিটিং ও নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন তিনি। আমি ইতিমধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত পরিকল্পনা করেছি যে মাগুরাতে একটি বেসিক শিল্পনগরী গড়ে তুলতে হবে এবং অবশ্যই বিভিন্ন ধরনের শিল্পর সমাবেশ এখানে ঘটাতে হবে। ওইসব ইন্ডাস্ট্রি যদি না হয়, ওই শিল্প কলকারখানা যদি মাগুরাতে না হয়, তাহলে বেকারত্বের সমস্যার সমাধান হবে না। মাগুরা পৌরসভার আবালপুর গ্রামে জন্ম মনোয়ার হোসেন খানের। বাবা আলহাজ ওয়াজেদ আলী খানের সূত্রে রাজনীতির সঙ্গে তার সম্পর্ক ছোটবেলা থেকেই। পরে ছাত্র রাজনীতিতে যুক্ত হন তিনি। আশা করছেন এবার দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করবেন। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। রাজনৈতিক নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু কোনো গ্রুপিং নেই। আমরা একসাথে সকল প্রোগ্রাম করি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি দল আমার উপর আস্থা রাখবে এবং এইবার ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ফারদিন নীরব, ৭১।